গুড মর্নিং। শান্তিনিকেতন টিচার চ্যানেলসের পক্ষ থেকে প্রত্যেক স্টুডেন্টস এবং গার্জেন্সদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে আলোচনা বিষয় হচ্ছে আপনারা কীভাবে অঙ্গনারী আইসিডিএস কর্মী যে রিক্রুটমেন্ট হবে বিভিন্ন জেলাগুলোতে হচ্ছে। তো ভোটের পর অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখনও রিক্রুটমেন্ট হয়নি বা এক্সাম হয়নি, তাদের কিন্তু ভোটের পরে কিন্তু পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ হবে এবং তারপরেই পরীক্ষা হবে। তো যাই হোক, আমরা কীভাবে এই আইসিডিএস অঙ্গনারী কর্মী পরীক্ষায় কোয়ালিফাইড করব, তার জন্য আজকে শান্তিনিকেতন টিচার চ্যানেলসের পক্ষ থেকে আমি দু চার কথা বলবো। তার সঙ্গে আরেকটা কথা বলবো, যে সমস্ত প্রত্যন্ত গ্রামের যারা এখনও পর্যন্ত আইসিডিএস কর্মীর জন্য ফর্ম ফিল আপ করবেন ভেবেছেন, তাদেরকে অনুরোধ করব, আমি আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন আইসিডিএস কর্মী, এএনএম, জিএনএম, সামনে যে পরীক্ষাগুলো আছে যত্ন সহকারে আমি তাদেরকে কিন্তু প্রিপারেশন করিয়ে দেব। 100% গ্যারান্টি তারা পাস আউট করবেই করবে। আমি যে সমস্ত অনলাইনে ক্লাসগুলো দেব, যারা আমার এই অনলাইনে ক্লাস নিতে ইচ্ছুক, আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্টে তাদের নাম এবং ফোন নাম্বার দেবেন, এবং যারা আমার ক্লাস নিতে ইচ্ছুক তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন। তো আসন্ন অঙ্গনারী পরীক্ষা কিন্তু হবেই। রাজ্য সরকারের সাংঘাতিকভাবে সদিচ্ছা আছে যে ভোট পরবর্তীকালে তারা কিন্তু রিক্রুটমেন্ট করবে, এটা আমার বিশ্বাস, অগাধ বিশ্বাস। আপনারা বিশ্বাস করেন আর না করেন, কিন্তু আমি আমার মন থেকে বলছি যে প্রচুর রিক্রুটমেন্ট হবে হবে হবে, 100% গ্যারান্টি হবেই। তো যাই হোক, তারা অত্যন্ত গ্রামের যে সমস্ত মহিলা বা আমার ছাত্রীরা বা বোনেরা যারা ভাবছেন যে অঙ্গনারী পরীক্ষায় আমি বসবো, তাদেরকে অনুরোধ করব, তারা যদি চান যে আমার এই চ্যানেল থেকে প্রিপারেশন নেব বা আমার অনলাইন ক্লাস নেবেন, তাদেরকে আবার অনুরোধ করব, তাদের নাম এবং ফোন নাম্বার আমার এই হোয়াটসঅ্যাপ, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এই নাম্বারে তারা মেসেজ করবে। তবে আসা যাক যে কীভাবে আমরা আইসিডিএস কর্মী পরীক্ষায় পাস করব। প্রথমে আমি আলোচনা করব আইসিডিএস কর্মীর সিলেবাস কী কী আছে, পরীক্ষায় কী কী সিলেবাস, কী কী পড়তে হবে আমার, তাহলে আমি পাস আউট করতে পারব। প্রথম বলবো প্রবন্ধ রচনা। আমরা সুন্দর করে ছোট্ট ছোট্ট প্রবন্ধ রচনাগুলো একটু পড়াশোনা একটু লিখবেন, যদি না পারেন আমি আপনাদেরকে লিখিয়ে দেবো কীরকম ধরনের প্রশ্ন আসবে, প্রবন্ধ রচনা কীরকম ধরনের আসবে, সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি দেবো, বা যারা যদি কেউ আমার কাছে ক্লাস নিতে ইচ্ছা বোধ করেন তাদেরকে আমি লিখিয়ে দেবো, সেইগুলোই পড়বে। আমি দেখেছি, আমার অভিজ্ঞতায় বলেছি, ওর বাইরে কোনো প্রবন্ধ রচনা পড়ে না। নেক্সট আসবো পাটিগণিত। প্রবন্ধ রচনার পর আসছি আমি পাটিগণিত। প্রবন্ধ রচনায় থাকবে 15টি নাম্বার, পাটিগণিতে থাকবে 20 নাম্বার। অর্থাৎ আপনারা ক্লাস 4 থেকে একদম মাধ্যমিক লেভেল পর্যন্ত যে সমস্ত পাটিগণিতের অঙ্ক আপনারা প্র্যাকটিস করেছেন বা ভাবছেন করবো বা ভুলে গেছি, আমি তাদেরকে আবার পুনরায় প্র্যাকটিস করিয়ে দেবো। প্রথমত আমরা দেখেছি যে লসাগু গসাগু অবশ্যই প্রশ্ন আসবে, অনুপাত আসবে, তারপর নদীর স্রোত আসবে, টাইম সময় দূরত্ব আসবেই, ট্রেন আসবেই, ট্রেনের অঙ্ক আসবে, এবং তারপরে আসবে আপনার শতকরা 100%। এই সমস্ত ম্যাথামেটিক্সগুলো আমি কিন্তু
প্রত্যেকটা ক্লাস পার্ট পার্ট করে করিয়ে দেবো আপনাদেরকে, কোনো চিন্তা নেই আপনাদের। নেক্সট আসবো আমরা, এই পাটিগণিতেও থাকে 20টি মার্কস। এরপরে আসবে পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা। অর্থাৎ একটা আপনি যেহেতু অঙ্গনওয়াড়ির চাকরি করবেন, তা সেক্ষেত্রে একটা বাচ্চার পুষ্টি সাধনের জন্য আপনার কী কী করণীয় বা কী কী কর্তব্য, সেটা তো আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। হ্যাঁ, আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করবেন, যে ডিপার্টমেন্টে জব করবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাকে অবশ্যই জেনে যেতে হবে। তাই এই পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা এই সম্পর্কিত কিছু প্রশ্ন আসবেই পরীক্ষায়। এটার নাম্বার থাকবে 15টি নাম্বার। এরপরে আসবো যে পার্টটা, যে সিলেবাসটা, সেটা হচ্ছে ইংরাজি। এই ইংরেজিতে 20 মার্কস থাকবে। স্যার ইংরেজিতে কী কী থাকতে পারে? ইংরেজিতে প্রথমত নাউন্স থাকবেই, আর্টিকেল, প্রিপোজিশন 100% গ্যারান্টি থাকবেই একদম। সেন্টেন্স থাকবে, ভয়েস সেন্স থাকবে, ন্যারেশনস থাকবে। আমি সুন্দর করে ইংরেজি পার্টসগুলোকে আপনাদেরকে সুন্দর করে তৈরি করিয়ে দেবো, এবং দেখবেন আপনারা ইংলিশে 20তে 20 পেয়ে যাচ্ছেন। এতে থাকবে 20 মার্কস। এছাড়া আছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানে থাকবে 20 মার্কস। কী কী ধরনের প্রায় সাধারণ জ্ঞানের প্রশ্ন আসতে পারে স্যার? ইতিহাস, ভূগোল। ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, যেমন ধরুন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, 20 মার্কসের মধ্যে হিস্ট্রিতে যেমন মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন দেবেই, 100% দেবে, আমার অভিজ্ঞতায় বলছেন। 20 মার্কস থাকবেই কোশ্চেন্স। 20 মার্কসের মধ্যে মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন থাকবেই। এদিকে আপনি আসবেন হরপ্পা সভ্যতা, প্রশ্ন আসবে সুলতানি যুগ এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে পার্টটা, এই পার্ট থেকে আপনি কোশ্চেন্স পেয়ে যাবেন। আমি 100টা লেখাবো, আপনি 20টা প্রশ্ন আপনি 100% পেয়ে যাবেন, চ্যালেঞ্জ দিয়ে বলা। এছাড়া জিওগ্রাফি নদ-নদী চ্যাপ্টার, আইনিক গতি, বার্ষিক গতি, 100%। কৃষিজ ফসল, খনিজ ফসল থেকে প্রশ্ন আসবে। পশ্চিমবঙ্গের অবস্থা, ব্যাস আমরা শুধু যেহেতু আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা পশ্চিমবঙ্গের সমস্ত নদ নদী, হ্যাঁ, ভূমিরূপ এবং বিভিন্ন ধরনের যে ভূমিরূপগুলো আছে, ওগুলো আপনারা দেখে যাবেন, আপনারা 100% পাস আউট করে যাবেন। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু প্রশ্ন, বিগত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হচ্ছে, সে সমস্ত প্রশ্নগুলো আমি বলে দেবো কী ধরনের প্রশ্ন আসবে, বা আমি সুন্দর করে লিখিয়ে দেবো, পাস আউট করে যাবে। আমি প্রচুর পড়াশোনা করলাম, অথচ পরীক্ষাকে ক্র্যাক করতে হবে এরকম প্রিপারেশন নেওয়ার আমাদের দরকার নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, শান্তিনিকেতন টিচার্স চ্যালেঞ্জ থেকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে আপনারা সিস্টেমেটিক পদ্ধতিতে পড়াশোনা করুন বাড়িতে। কারণ দেখুন, আপনাদের বাড়িতে যদি কারো দিদি ভাইয়ের তার সন্তানদের স্কুলে পাঠিয়ে তাকে প্রিপারেশন নিতে হয়, তারপরে যে সমস্ত মহিলারা, গ্রামের মহিলারা যারা, বা বোনেরা আমাদের, বা আমার ছাত্রীরা যারা সত্যি তাদের বাড়ির অবস্থা ভীষণ খারাপ, তাদেরকে বহু পরিশ্রম করে টিউশন করে হয়তো তাদেরকে প্রিপারেশন নিতে হয়। কিন্তু আমি তাদেরকে বলছি, আপনারা শান্তিনিকেতন টিচার্স চ্যানেলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদেরকে কথা দিলাম, সুন্দরভাবে আইসিডিএসে আমি প্রিপারেশন করিয়ে দেবো। এটা আমি কথা দিলাম, আমি কথা দিচ্ছি, আবার কথা দিচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, আমি প্রচুর পড়াশোনা করার দরকার নেই, শুধু সিস্টেমেটিক ওয়েতে আপনারা পড়াশোনা করুন। আপনারা দেখবেন আইসিডিএস, এএনএম, জিএনএম এগুলো পাস আউট করে যাবেন। আমি এএনএম, জিএনএম পরবর্তীকালে কীভাবে প্রিপারেশন নেবে আমি বলে দেবো সুন্দরভাবে। তবে যাই হোক, যারা আবার আমি শান্তিনিকেতন টিচার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে অনুরোধ করব, আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন সুন্দর করে, এবং প্রত্যেকটা ভিডিওকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অনেক করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? এছাড়া লাস্টে আমি যেটা নিয়ে শেষ করতে চলেছি আজকের ভিডিও, যে অঙ্গনারী পাস আউট করা কিন্তু আবার বলছি ভীষণ সোজা। যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে ক্লাস নিতে চাইছেন, তারা আবার বলছি তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম, লোকেশনস অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট এবং বা কোথায় বাড়ি এবং আপনাদের ফোন নাম্বার আমাকে দেবেন। আমি আপনাদেরকে যেদিন আমার ক্লাস অলরেডি চলছে, আমি প্রত্যেকটা পার্ট করে পড়াচ্ছি, প্রবন্ধ রচনা লিখিয়ে দিচ্ছি, পাটিগণিত করিয়ে দিচ্ছি, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা সুন্দরভাবে করিয়ে দিচ্ছি, ইংরাজি 20 মার্কসের প্রশ্ন যেটা আসবে সেটাও করিয়ে দিচ্ছি, সাধারণ জ্ঞানের ওপর আমি বেসিকভাবে করিয়ে দেবো, সুন্দরভাবে তৈরি করে দেবো। তবে বাড়িতে কিন্তু আপনারা পড়াশোনা করবেন। আমি প্রত্যেকটা সাবজেক্টকে পড়াবো, এবং সাবজেক্ট পড়ানোর পর আমি কিন্তু পরীক্ষা নেবো। আমার অনলাইনেই পরীক্ষা দেবেন, হ্যাঁ, দেখবেন যদি পাস আউট না করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার স্টুডেন্টরা পাস করবে। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন,
সুন্দরভাবে জীবনযাপন করুন, টার্গেট রাখুন। আইসিডিএস কর্মী আমাকে এবছরে লাগাতেই হবে, আমাকে এবছরে একটা সিটকে ছিনিয়ে নিতে হবে, যেভাবেই হোক আমার একটা সিটের দরকার, আমার দরকার একটা সিট, আমি সেই সিটটাকে যেভাবেই হোক ছিনিয়ে নেব। নমস্কার, আপনারা সকলেই ভালো থাকবেন।